আসসালামু আলাইকুম। ট্রাইডার ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু এ ট্রি ডায়াগ্রাম। প্রশ্নটি বোর্ডে এসেছে অনেকবার। আমরা প্রশ্নটি একটি নোট থেকে পড়ছি, নোটটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। শুরু করছি পড়া। আমাদের এই প্রশ্নের প্রথমেই শর্ট পয়েন্ট দেওয়া আছে। শর্ট পয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা পেরার মধ্যে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে সেটাই হচ্ছে শর্ট পয়েন্ট, এবং এই পয়েন্ট দ্বারা আমরা একটা পেরাকে মনে রাখবো মুখস্থ না করে। তো পয়েন্টগুলো দেখে নেই। ব্লমফিল্ড, ডেফিনিশন অফ আইসি, এক্সাম্পল, ট্রি ডায়াগ্রাম, ট্রি স্ট্রাকচার, লিমিটেশনস অফ আইসি অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আমাদের পেরার এক একটা পয়েন্ট। আইসি অ্যানালাইসিস এটা হচ্ছে সিনট্যাক্সের একটা অংশ। সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স নিয়ে যেটা আলোচনা করা হয় লিঙ্গুইস্টিক্সের মধ্যে একটা সেক্টর। তো এই সিনট্যাক্সের মধ্যে কিভাবে সেন্টেন্সকে ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়, এই পদ্ধতির নামই হচ্ছে আইসি অ্যানালাইসিস। আইসি মানে হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, মানে একটা সেন্টেন্স অথবা ভাষার একটা কোনো একটা টার্ম, এটাকে ভাঙলে পরবর্তীর সাথে সাথে যে নিম্ন শাখার অংশ যেগুলো পাওয়া যায়, ওয়ার্ড, ফ্রেজ, এগুলোই হচ্ছে আইসি। আর এরকম ভেঙে ভেঙে টুকরা টুকরা করে একটা সেন্টেন্সকে অথবা ভাষার একটা উপাদানকে ব্যাখ্যা করার নামই হচ্ছে আইসি অ্যানালাইসিস। প্রশ্নটি পুরোটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো। দেখে এখন উত্তরে কি লেখা। তো প্রথমে হচ্ছে ব্লমফিল্ড নিয়ে একটা কথা। আইসি অ্যানালাইসিস ডিলস উইথ ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস উইথ এ মেথড অফ সেন্টেন্স অ্যানালাইসিস। This method was first introduced by Leonard Bloomfield, pioneer of American structuralism. তো বলছে কি আইসি অ্যানালাইসিস এটাকে বলা হয় ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস, পুরো ফর্ম, মেথড অফ সেন্টেন্স অ্যানালাইসিস, সেন্টেন্সকে ব্যাখ্যা করার একটা পদ্ধতি। ওকে, তো এটা প্রথমে আলোচনায় আনেন লিওনার্ড ব্লমফিল্ড। তিনি হচ্ছেন স্কুল অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্ট, ভাষাবিজ্ঞানীদের যে বড় একটা গ্রুপ রয়েছে যারা বেশি অবদান রেখেছেন ভাষার ক্ষেত্রে, তাদেরকে বলা হয় স্কুল অফ লিঙ্গুইস্টিক্স। এদের মধ্যে একজন হচ্ছেন ব্লমফিল্ড। তিনজন বিখ্যাত রয়েছেন, একজন সসার, একজন হচ্ছেন চমস্কি, আর একজন হচ্ছেন ব্লমফিল্ড। তো তিনি এটার প্রথমে বিশ্লেষণ করেন আইসি অ্যানালাইসিস। তিনি হচ্ছেন পায়োনিয়ার অফ আমেরিকান স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজম হচ্ছে ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে একটা ধারা যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ব্লমফিল্ড। ওকে, তারপরে আসছে আইসি অ্যানালাইসিস। আইসি অ্যানালাইসিস ইজ দ্য টেকনিক অফ অ্যানালাইজিং কনস্টিটিউয়েন্টস অফ এ সেন্টেন্স। কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে অংশ বা উপাদান। একটা সেন্টেন্সের উপাদানগুলোকে অ্যানালাইজ, বিশ্লেষণ করার একটা পদ্ধতির নাম হচ্ছে আইসি অ্যানালাইসিস। ইট ক্যান বি সেগমেন্টেড ফ্রম এ ফ্রেজ, ক্লোজ অর সেন্টেন্স। তো আমরা যে আইসি অথবা সেন্টেন্সের ক্ষুদ্র উপাদান, অংশ, ওয়ার্ড বলা যেতে পারে, এটাকে যে আমরা অ্যানালাইসিস করব সেটা হতে পারে একটা ফ্রেজ থেকে আমরা অ্যানালাইসিস করব, অথবা একটা ক্লোজ থেকে, অথবা সেন্টেন্স থেকে। তো ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্স এগুলোর পার্থক্য আমরা অবশ্যই জানি, এগুলো আমাদের স্কুল লেভেলে, কলেজ লেভেলে অনেকবার পড়েছি। In IC analysis, a sentence is broken up into immediate constituents. তো IC analysis একটা সেন্টেন্স তার ঠিক পরবর্তী যে ধাপ রয়েছে ওই ধাপে ভাঙা হয়, ভেঙে টুকরা করা হয়। ওকে, divided constituents are also divided into further immediate constituents. আর যেগুলো আমরা ভাগ করব, একটা সেন্টেন্সকে ভাগ করে মনে করো দুইটা অংশ পেলাম, ভার্ব ওয়ালা অংশ, সাবজেক্ট ওয়ালা অংশ। সাবজেক্ট ওয়ালা অংশকে আবার ভেঙে আবার টুকরা পাবো, ভার্ব ওয়ালা অংশকে ভাঙলে আবার আর টুকরা পাবো। তো এগুলোকে ভাঙলে আরো কিছু টুকরা পাবো, মানে উপাদান পাবো অথবা ওয়ার্ড পাবো। এটা কি বলা হচ্ছে এখানে? This process continues until a meaningful unit of a word or a word is gotten. যতক্ষণ না আমরা ছোট একটা ওয়ার্ড পেয়েছি অথবা ওয়ার্ডের এমন একটা অংশ পেয়েছি যেটার অর্থ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যানালাইসিস, ভাঙা, টুকরা টুকরি করা, এগুলো চলতে থাকবে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেন্টেন্স টুকরা করা। এটা হচ্ছে একটা প্রশ্ন আমাদের কাছে অনেকের অনেক কঠিন মনে হয়, বেশিরভাগ হচ্ছে এই চার্টগুলো দেখার পরে, ডায়াগ্রামগুলো দেখার পরে কঠিন মনে হয়, কিন্তু পড়লে এগুলো খুব সহজ। ওকে, For analyzing the IC, we can keep an example. The player plays football. তো এই সেন্টেন্স দিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়েছি কিভাবে আমরা একটা সেন্টেন্সের আইসি বের করব বা এটা কি অ্যানালাইসিস করব। First, it can be divided into two ICs or single units. The players plays the football. প্রথমে আমরা এটাকে দুই ভাগ করে ফেললাম। The players, নাউনের অংশটা নিয়ে আসলাম একদিকে, আর plays the football নিয়ে গেলাম অন্যদিকে। তো দুইটা ভাগ হয়ে গেল একটা সেন্টেন্স। এই হচ্ছে আমাদের আইসি। তো the player plays football এটা সম্পূর্ণ সেন্টেন্স। এটা দুইটা আইসি আমরা পেলাম বা দুইটা অংশ আমরা পেলাম, একটা হচ্ছে the players আর একটা হচ্ছে plays the football। এখন আমরা এই দুই অংশকেও আবার দুই অংশে ভাগ করব।
Further, each of this part is divided as the and player, wherein plays and football. তো আমরা দুইটাকে আবার দুই ভাগ করে ফেললাম, দি আর প্লেয়ার, এটাকে দুই ভাগ করলাম, প্লেস ফুটবল, প্লেস আলাদা, ফুটবল আলাদা, দুই ভাগ করে ফেললাম। According to this principle, we find the finalizes of the sentences. তো সব শেষে আমরা ভাগ করতে করতে যা পাবো তা হচ্ছে দি একটা পাবো, প্লেয়ার একটা পাবো, প্লেস একটা পাবো, ফুটবল একটা পাবো, এগুলো হচ্ছে শব্দ। তো সব শেষে আমরা মিনিংফুল ইউনিট অথবা শব্দকে আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের আইসি অ্যানালাইসিস, একটা সেন্টেন্সকে আমরা অ্যানালাইসিস করে ফেলছি। এখন হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখানো হলো। ডায়াগ্রামটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে যে উইথ ডায়াগ্রাম। ওকে, তো ডায়াগ্রামটা কি দেখাচ্ছে? প্রথমে আমাদের এস ছিল, মানে সেন্টেন্স ছিল দি প্লেয়ার প্লেস ফুটবল, এটাকে আমরা দুই ভাগ করলাম, এক ভাগ চলে গেল দি প্লেয়ারে আর এক ভাগ চলে গেল প্লেস ফুটবলে। দি প্লেয়ারকে আবার দুই ভাগ করলাম, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে প্লেয়ার। প্লেস ফুটবলকে দুই ভাগ করলাম, একটা হচ্ছে প্লেস শব্দ, প্লেয়ার হচ্ছে আরেকটা শব্দ। এই যে উপরে আমি দিয়েছি ডি এন পি ভিপি এন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হবে না, এগুলো বোঝার জন্য দিয়েছি যে দি প্লেয়ার মিলে হচ্ছে একটা এনপি আর প্লেস ফুটবল মিলে হচ্ছে একটা ভিপি। দি হচ্ছে একটা ডিটারমিনার, প্লেয়ার হচ্ছে একটা নাউন, প্লেস হচ্ছে একটা ভার্ব আর ফুটবল হচ্ছে একটা নাউন। তো এই যে যেগুলো লেখা হয়েছে এখানে, এগুলো ডায়াগ্রামের মধ্যে না লিখলেও চলবে, যেহেতু ফ্রেজ স্ট্রাকচার গ্রামারে এগুলো দেওয়া জরুরি, আমাদের আইসিতে এগুলো দেওয়া জরুরি না। ওকে, তো ডায়াগ্রামটা আঁকতে হবে পরীক্ষায়। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল, another example can be given through this sentence, the tall boy teases the girl. এটা সম্ভবত আমাদের মেইন টেক্সটে রয়েছে, the tall boy teases the girl, এটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি। It can be segmented into two parts. First, the tall boy and teases the girl. তো প্রথমে আমরা দুই ভাগ করে ফেললাম, the tall boy একদিকে নিয়ে গেলাম আর teases the girl নিয়ে গেলাম অন্যদিকে। Further, the and tall boy will be divided and teases and the girl will be also two parts. তো আমরা এই যে শব্দগুলো পেলাম দুই ভাগ করে, এই দুই ভাগকে আবার দুই ভাগ করব। ওকে, এগুলো বুঝতে পারছো? আগের এক্সাম্পল বুঝতে পারলে এটাও ভালোভাবে বুঝতে পারবে। Finally, we get the IC of the sentence as the tall boy teases the girl. তো সবশেষে আমরা কি কি পেলাম? আমাদের অ্যানালাইসিস করার পরে এই সেন্টেন্সের সবার শেষে এসে পেলাম কয়েকটা শব্দ, একটা হচ্ছে দি, একটা হচ্ছে টল, আরেকটা হচ্ছে বয়, আরেকটা হচ্ছে টিজেস, আরেকটা হচ্ছে দি, আরেকটা হচ্ছে গার্ল। এই হচ্ছে আমাদের আইসি অ্যানালাইসিস শেষ। এখন এই যে আমরা ডায়াগ্রামের মাধ্যমে আগে আঁকালাম আইসি অ্যানালাইসিসের ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম না এঁকেও সেন্টেন্সের মধ্য দিয়ে আঁকানো যায় এই রকম ভাবে। তো এটাকে বলা হয় আপরাইট লাইন, লাইনের মাধ্যমে আমরা আঁকাতে পারবো। কি লেখা এখানে? দি টল বয় টিজেস দ্য গার্ল। তো এটাকে আমরা প্রথমে দুই ভাগ করে ফেললাম, দি টল বয় একদিকে, টিজেস দ্য গার্ল অন্যদিকে, একটা টান দিলাম, মানে প্রথমে আমরা এই ভাগটা করেছি। তারপরে হচ্ছে আমরা দি টল বয়, এখান থেকে দি কে আলাদা করেছি আর টল বয়কে আলাদা করেছি, তাহলে দুই নম্বর ভাগ আমরা এখানে করেছি, এজন্য দুইটা টান এখানে। এই দিকটায়ও আমরা টিজেস দ্য গার্লকে আবার দুই ভাগ করেছিলাম, টিজেস একদিকে আর দ্য গার্ল অন্যদিকে। তো এখানে এসে আমরা দুই ভাগ হয়েছিল, এজন্য এখানে দুইটা টান। তারপরে সবার শেষে আমরা টল বয়কে আলাদা করেছিলাম, তো এটা তিন নম্বরে আমরা আলাদা করেছি, এজন্য এখানে তিনটা টান। এরপরে সবার শেষে আমরা টিজেস এর টিজ থেকে এস কে আলাদা করেছি, এজন্য এস এর মাঝখানে তিনটা টান, কারণ তিন নম্বরে গিয়ে আমরা এই আলাদাটা করেছি। তো সবার শেষে আমরা এটা বুঝলে আমাদের এক্সাম্পলটা বুঝতে আরো অনেক সুবিধা হবে। এই লাইনগুলো যদি কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো, বুঝে থাকলেও জানাবে যে বুঝতে পেরেছো কিনা। ওকে, another sentence, the bird eats the apple, can be shown by a tree diagram with PS or phrase structure rules. The tree structure will be generated by 6 rules. So the bird eats the apple, আরেকটা এক্সাম্পল, সেটাও আমরা ওই ডায়াগ্রামের মাধ্যমে দিতে পারবো, আগে যে ডায়াগ্রাম দেখেছিলাম সেটার মাধ্যমে। তো ডায়াগ্রামের মাধ্যমে দেখালে আমরা প্রথমে পাবো একটা সেন্টেন্স, এস দ্য বার্ড ইটস দ্য অ্যাপল। এই সেন্টেন্সকে আমরা ফ্রেজ স্ট্রাকচারে যদি ব্যাখ্যা করি, এটা আমাদের আরেকটা ভিডিও আছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার নিয়ে, সেটা চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারো, সেটাও বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দি বার্ডস, এটাকে আমরা আলাদা করব, ইটস দ্য অ্যাপল এটাকে আরেক টুকরা করব। তো দি বার্ডের এখানে নাউন আছে, এজন্য এটা নাম হচ্ছে নাউন ফ্রেজ, আর ইটস দ্য অ্যাপল এখানে ভার্ব আছে, এজন্য এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন আমরা নাউন ফ্রেজ যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? যে দি একটা আর বার্ড একটা, দিটা হচ্ছে ডেট ডিটারমিনার আর বার্ডটা হচ্ছে নাউন এন, তো এনপি সমান ডেট আর এন। তারপরে ভিপি কে যদি আমরা ভাঙি, ভার্ব ফ্রেজ ইটস দ্য অ্যাপল, এটাকে ভাঙলে আমরা কি পাবো? একটা ভার্ব পাবো আর একটা নাউন ফ্রেজ পাবো। ইটস হচ্ছে একটা ভার্ব আর দ্য অ্যাপল হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেহেতু এখানে অ্যাপল রয়েছে। ওকে, তারপরে আমরা এখানে ভার্ব হচ্ছে ইটস, ডিটারমিনার হচ্ছে দা,
নাউন হচ্ছে বার্ড আর অ্যাপল, এই শেষ। এখানে আবার লিখে দেওয়া হয়েছে যে এস সমান সেন্টেন্স, এনপি নাউন ফ্রেজ, ভিপি ভার্ব ফ্রেজ, বি ভার্ব, এন নাউন, ডেট ডিটারমিনার। ওকে, তো খুবই সহজ। সবার শেষে কি লেখা, আইসি অ্যানালাইসিস ডাজন্ট প্রোভাইড এনাফ ইনফরমেশন অফ সেন্টেন্সেস। তো এটার লিমিটেশন গুলো কি কি, যে এটা সেন্টেন্স সম্পর্কে এনাফ ইনফরমেশন দেয় না, পুরোপুরি আমরা একটা সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে পারি না আইসি অ্যানালাইসিস করার পরে। এন্ড সেন্টেন্স কনস্ট্রাকশন, কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয় সেটা আমাদেরকে জানায় না আইসি অ্যানালাইসিস, শুধু এটাকে ভাঙা হয় কিভাবে এটা জানতে পারি। ইট ক্যান আইডেন্টিফাই এ পার্ট অফ ওয়ান সেন্টেন্স উইথ অ্যানাদার। একটা সেন্টেন্সের মধ্যে শব্দের সাথে অন্য একটা শব্দের কি রিলেশন রয়েছে, কি এটার মধ্যে ডিসিমিলারিটি রয়েছে, এগুলো কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারে না। Eventually, it doesn't let us know how to construct a sentence. আর সবশেষে বলা যায় যে আইসি অ্যানালাইসিসের লিমিটেশন হচ্ছে কিভাবে সেন্টেন্স গঠিত হয় সেটা আমরা জানতে পারি না আইসি অ্যানালাইসিসের মাধ্যমে, শুধুমাত্র বিশ্লেষণ করাটা জানতে পারি। ইট ইজ দ্য লিমিটেশন অফ আইসি অ্যানালাইসিস, এটাই হচ্ছে আইসি অ্যানালাইসিসের লিমিটেশন। তো এই হচ্ছে আমাদের আইসি অ্যানালাইসিসের প্রশ্ন। এটা আর একটা লম্বা নোট দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে দেখে নিতে পারবে। এবং এই লেকচারটি যদি বুঝতে না পারো, এটা দুই একবার দেখবে এবং কমেন্টে অবশ্যই জানাবে বুঝতে পেরেছো কি না। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে দেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে সকল ফ্রেন্ডরা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানে না, তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। লিঙ্গুইস্টিক্সের লেকচারগুলোর জন্য অনেকেই মেসেজ দিয়ে, অনেকেই খুঁজে পায় না। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব